ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করেছি। শুধুমাত্র তোমাদের উপরই এই সিয়ামকে আমি ফরজ করে ক্ষান্ত হইনি, যারা পরবর্তীতে, যারা অতীত হয়ে গেছে, যারা চলে গেছে, প্রত্যেক নবীদের জন্য আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম। কারোর জন্য 1 দিন, কারোর জন্য 3 দিন, কারোর জন্য 10 দিন আমি সিয়ামকে ফরজ করেছিলাম। কেন? এজন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এখন আসেন, তাকওয়া কি? আল্লাহ যে বলছেন তাকওয়ার কথা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলেছেন তাকওয়ার কথা। ও আল্লাহ ভীরুরা, যারা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এখানে বলছেন মুত্তাকিন, আল্লাহ আমাকে ভয় করো। ভয় করবেন কাকে? আল্লাহকে ভয়, আল্লাহকে ভয়কে বাদ দিয়া, আল্লাহর ভয় বাদ দিয়ে। এখন আল্লাহর যত সৃষ্টি আছে আমরা তাকে ভয় করি, সাপকে ভয় করি, তাই না? সাপকে সৃষ্টি করছেন কে? আমরা সাপকে ভয় করি, কুকুরকে ভয় করি, বাঘকে ভয় করি, কিন্তু এগুলো সব হিংস্র প্রাণীকে ভয় করি, বিষাক্ত সাপকে ভয় করি। আল্লাহ তাআলা বলছেন তোমরা এগুলো যে ভয় করো, হাদা খলকুল্লাহ, যা কিছু সৃষ্টি আছে এগুলো সব সৃষ্টি, আর আমি হচ্ছে স্রষ্টা। তোমরা যদি বাঘকে ভয় করো, হিংস্র প্রাণীকে ভয় করো, ওগুলো তো সৃষ্টি করেছে আমি, অতএব তোমরা আমাকে ভয় করো। যদি আমাকে ভয় করো, পৃথিবীর সকল হিংস্র বস্তুকে, হিংস্র প্রাণীকে আমি তোমাদের অনুগত করে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে ভয় করো, ভয়ের নীতি অবলম্বন করো। তাকওয়াটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? হে উবাই, তাকওয়া কি? আপনারা বলেন প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তাকওয়া আসলে কি? বলেন, এদিক থেকে একজনে বলেন তাকওয়াটা কি? বলেন। যে আমরা শুধু তাকওয়ার কথা বলি, তাকওয়া তাকওয়া, আসলে তাকওয়াটা কি? আল্লাহ ভীতি, রাইট, চমৎকার কথা। এদিক থেকে একজনে বলেন আল্লাহকে ভয় করা, রাইট। এদিক থেকে একজনে বলেন আল্লাহকে ভয় করা। ওই চোখ বুঝে ওয়াজ, হুজুরের মুখস্থ ওয়াজ, এগুলো দরকার নাই তো। এই জন্য অ্যাটেনশন যাতে করে ডাইভার্ট না হয়, এই জন্য অডিয়েন্সের কাছে, মুসল্লিদের কাছে প্রশ্ন করা দরকার, খতিব সাহেবদেরকে, যে আসলে মুসল্লিরা কথা বুঝছে কিনা, ঠিক কিনা বলেন? যে আমি ওয়াজ করে গেছি, হুজুরে কি কইছে বরিশালের ভাষায়, কিচ্ছু বুঝি নাই। এই জন্য আপনারা বলছেন কিনা এটাও খোঁজখবর নেওয়া দরকার। তাহলে তিন দিক থেকে 3 জন ভাই বলেছেন তাকওয়া অর্থ আল্লাহকে ভয় করা। মাশাআল্লাহ, চমৎকার কথা। এখন এই কথাই জিজ্ঞেস করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে, হে উবাই, মা হুয়া তাকওয়া? হোয়াট ইজ তাকওয়া? উবাই, তাকওয়া কি? যখন এই প্রশ্ন করলেন অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তর না দিয়ে তিনি আবার প্রশ্ন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন, ইয়া ওমর, মা সালাকতা তরিকন জাসাফ? প্রশ্ন করছেন উবাইকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাই ইবনে কাব উত্তর না দিয়ে তিনি বললেন যে মা সালাকতা তরিকন জাসাফ, যে হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে, কণ্টকাকীর্ণ পথে, আরবের মরুভূমিতে ক্যাকটাস একটা গাছ হয়, ক্যাকটাস, বুগললতার কাঁটা, ক্যাকটাসের কাঁটার মধ্যে আপনি কি কখনো হেঁটেছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কি কখনো হেঁটেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নাম, হ্যাঁ হেঁটেছি তো, বালা হেঁটেছি। কাঁটাযুক্ত পথে, চারদিকে কাঁটা, ছোট্ট একটু পথ, সরু পথ, এরকম পথে আমরা হেঁটেছি না? জঙ্গলের ভিতরে, বন বাদারে, কিংবা 2 দিকে ধান ক্ষেত, 2 দিকে কাঁটা, দেখবেন মাঝখান দিয়ে একটি শিলা পড়ে, শিলা দেখছেন কিনা আপনারা? চারদিকে কাঁটা বিছানো পথ, নিচে কাঁটা, উপরে কাঁটা, তারপর 2 দিকে কাঁটা,
আরবের এরকম বুগললতার কাঁটা ছিল, ক্যাকটাসের কাঁটা ছিল, বাবলা গাছের কাঁটা ছিল। ও ভাই, এর মধ্যে কি আপনি হেঁটেছেন কখনো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাম, হ্যাঁ হেঁটেছি তো, বালা হেঁটেছি। উবাই ইবনে কাব জিজ্ঞেস করলেন, কাইফা আলিমটা, কিভাবে হেঁটেছেন? সুবহানাল্লাহ। দেখেন, তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে উবাই ইবনে কাব কত দূর চলে গিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হ্যাঁ হেঁটেছি তো। উবাই ইবনে কাব বললেন যে, কাইফা আলিমটা, কিভাবে হেঁটেছেন? এবার বলেন আপনি এই পথ দিয়ে কীভাবে হেঁটেছেন? তখন অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, শাম্মারতু ওয়াজতাহাত্তু, শাম্মারতু ওয়াজতাহাত্তু। ওমর, ওবাই শোনেন, আমি দেখে দেখে আমি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাস ও গুলমলতার কাঁটা আমার ডানে বামে সামনে পিছনে নিচে কাঁটা বিছানো পথ আমি এমনভাবে হেঁটেছি যাতে করে আমার গায়েও কাঁটার আঁচড় না লাগে, পায়েও যাতে করে কাঁটা না বিঁধে, মাথায়ও যেন কোনো কাঁটার আঁচড় না লাগে, আমার শরীরের কোনো অংশে যেন কাঁটার অংশ না লাগে, আমি এইভাবে হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ফাযালিকা হুয়া তাকওয়া, দিস ইজ তাকওয়া, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ, ইটস তাকওয়া, এটাই তাকওয়া। এর মানে হচ্ছে এই যে আপনার ডানে অপরাধ থাকবে, সুদের হাতছানি থাকবে, ঘুষের হাতছানি থাকবে, ওজনে কম দেওয়ার হাতছানি থাকবে, মালে ভেজাল দেওয়ার হাতছানি থাকবে। 5 কেজি দুধ মিলিয়ে যদি বিক্রি করতেন, 5 কেজি দুধ 500 টাকা, আপনি যদি এর সাথে আরও 5 কেজি পানি মিলান তাহলে 10 কেজি 10,000 টাকা বিক্রি করে আসলেন। এইভাবে হাতছানি থাকবে। আপনার তেল আছে 2 কেজি, তার ভিতরে আরও কিছু তেল, আরও কিছু মেডিসিন মিশিয়ে সেটাকে 5 কেজি বিক্রি করে আপনি 950 টাকা বিক্রি করে দিলেন। এইভাবে হাতছানি আপনার থাকবে, অপরাধ করার হাতছানি আপনার চারদিকে চেয়ে থাকবে। শোনেন, ওমরকে বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ। যেই ওমরকে দেখে শয়তান ভয় পায়, ওমরের ঈমান এত মজবুত, এত কঠিন ঈমান, ওমরের ঈমান দেখে, ঈমানের মজবুত, ঈমানের পাওয়ার দেখে শয়তান যেই পথ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটেছেন ওই পথ দিয়ে জিন্দেগি তার শয়তান হাঁটে নাই। তাকে বোঝাচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। শোনেন ওমর, আপনার চারদিকে কাঁটা থাকবে, অপরাধ থাকবে, অন্যায় থাকবে। আপনি সবটা থেকে বেছে 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 নিরাপদে শরীরের কোনো অংশে যেন কাঁটার আঁচড় না লাগে, পায়ে যেন কোনো কাঁটা না বিঁধে, এইভাবে পথ চলার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আগামী বছর